ভারত থেকে পিনাকা মিসাইল কিনতে আগ্রহী ফ্রান্স। অলরেডি ডেলিভারি পেয়েছে আর্মেনিয়া। আজ থেকে 25 বছর আগে 1999 সালে কার্গিল যুদ্ধের উঁচু যুদ্ধক্ষেত্রে নিজের সক্ষমতা দেখিয়েছে পিনাকা। সেই 25 বছর আগের পিনাকাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত আপডেট করা হয়েছে। এখনকার পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের রেঞ্জ 90 কিলোমিটার। খুব তাড়াতাড়ি উন্নত ভেরিয়েন্টগুলোতে যা 120 থেকে 300 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাবে। একটি পিনাকা লঞ্চার মাত্র 44 সেকেন্ডে 12টি করে মিসাইল ফায়ার করতে পারে। এক ব্যাটারি পিনাকা মিসাইলে এরকম 6টি লঞ্চার থাকে। কল্পনা করুন বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে আসছে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আর ভারত মাত্র এক ব্যাটারি পিনাকা মিসাইল ফায়ার করেছে, মানে 44 সেকেন্ডে 72টি মিসাইল একসঙ্গে। শুনেই মন প্রফুল্ল হয়ে উঠছে, তাই না? এহে রহা নেই যাতা। আরে সবুর করুন দাদাবাবুরা, ওরা কি অতটা বোকা নাকি? ওরা ওদের কলাগাছ প্রো ম্যাক্সি মিসাইল নিয়ে আসবে, এতটা সহজ ওদের হারানো? তা যাই হোক, পিনাকা ভারতের তৈরি মাল্টিব্যারেল রকেট লঞ্চার। এগুলো মেইনলি ব্যবহার করা হয় কম সময়ে অনেকটা জায়গা ধ্বংসের জন্য, যা আর্টিলারি গান দিয়ে করলে বেশি সময় লাগে। এতে শত্রু সতর্ক হয়ে যায়। কিন্তু রকেট লঞ্চার লাগানো থাকে ট্রাকের ওপরে, যেমন পিনাকা টাট্রার তৈরি ট্রাকের ওপর লাগানো। এতে রকেট ফায়ার করতে সময় লাগে না, আগে থেকে লোড করা থাকে, শুধু ফায়ার করো এবং ওই স্থান থেকে সরে যাও, ব্যাস। ভারত এই রকেট সিস্টেমের আরও উন্নত ভেরিয়েন্টের ওপর কাজ করছে। তখন এর রেঞ্জ বেড়ে 300 কিলোমিটার পর্যন্ত হবে এবং রকেটগুলি গাইড করা যাবে। এখন যেমন গাইডেড মিসাইল রয়েছে, তেমনি গাইডেড পিনাকা রকেট। মানে কি বানাচ্ছে ভারত? মাঝে মাঝে ভাবি 4 দিনে কলকাতা দখলদারগুলো কবে আসবে? মিসাইলগুলো তো পড়ে রয়েছে, টেস্ট তো হচ্ছে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। তো যাই হোক, 2023 সালে ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স 6400টি পিনাকা রকেট তৈরির অর্ডার দেয়। বর্তমানে 6টি রেজিমেন্ট মানে 108টি পিনাকা লঞ্চার সার্ভিসে রয়েছে। আরও 4 রেজিমেন্ট অর্ডারে রয়েছে, যা যে কোনো মুহূর্তে যোগদান করবে। ভারতের প্ল্যান মোট 22 রেজিমেন্ট পিনাকা সার্ভিসে আনা। 2022 সালে 4 ব্যাটারি পিনাকা অর্ডার করে আর্মেনিয়া। 2023 সালেই যা ডেলিভারি করে দেওয়া হয়। ফ্রান্স নিজেদের চাহিদা মেটাতে ভারত থেকে পিনাকা রকেট কিনতে আগ্রহ দেখিয়েছে, তবে এখনও অর্ডার করেনি, কথাবার্তা চলছে। ভবিষ্যতে আরও অনেক দেশ যেমন ফিলিপাইন এগুলো কিনতে পারে। তো আজকের মতো এতটাই। আপনারা যারা এখনও আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।